We are all set for match number 5. Durbar Rajshahi and Dhaka Capitals are tricky. The stats say something else, conditions saying something else. Where Thisara Pereira, the Dhaka Capitals captain, won the toss and decided to have a bat first. Really, I mean, we'll have to wait and see how they go about their job, because when you decide to bat first, then your top order has to be on the runs. That's some area they will have a look at, and even the middle order. Durbar Rajshahi is there. It's a pretty good-looking side. Yasir Ali Chaudhary, Jishan Alam. কমেন্ট্রি বক্সে তিনজন এই মুহূর্তে রয়েছে। আহমেদ বিন পারভেজ, সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, মাজুর মোর্শেদ রয়েছেন সঙ্গে, লিটন দাস 2107 রান, 127.5 স্ট্রাইক রেট। বিপিএল ক্যারিয়ারটা বেশ সমৃদ্ধ, কিছুই চাইবে ঢাকা ক্যাপিটালস, তাদের মূল শক্তির জায়গা এই ওপেনিং পার্টনারশিপ। তানজিদ হাসান তামিম 425 রান 16 ইনিংস থেকে বিপিএল ক্যারিয়ারে, স্ট্রাইক রেটটা দারুণ। ঠিক আগের ম্যাচটার মতো জিশান আলমের অফ স্পিন দিয়েই শুরু করতে চাইছে দুর্বার রাজশাহী। একটু শাফল করে নিয়েছিলেন লিটন, পরবর্তীতে স্ট্রেট ড্রাইভই খেললেন। গুড আফটারনুন আপনাদের সবাইকে। নিলেন একটু চমক জাগানো বলতে বলতে পরের বলটা এবং কিন্তু আউটসাইড এজ হয়েছে। তানজিদ হাসান তামিম বল কিন্তু সীমানার দিকে গড়িয়ে গড়িয়ে চলে গেল বোলিং এর জায়গাটায়, এবং ওখানে ঠিক এজ ছিল। ফার্স্টলি প্রস্তুত ছিলেন তাসকিন আহমেদ। এআরে কতটা ভয়ঙ্কর এবং কতটা নিপিট। লিটন একটু তার ফর্মে স্ট্রাগল করছেন। আগে পেস তার সবসময় ছিল, বাট আমার মনে হয় এখন তাসকিন আহমেদ অনেক স্মার্ট বোলিং করে থাকেন। আবারও খাটো, তবে এবারে কানেকশনটা ভালো হয়েছে। ক্যাপ পেয়ে যাবেন, 4 পেয়ে যাবেন। তোটা ছন্দে না থাকলে প্রথম বলে এসে ছক্কা মারাটা আসলে অনেক কঠিন। বলতে বলতে অ্যাঙ্গলিং, মানে অ্যাঙ্গেলে পরাস্ত করেছেন তিনি ব্যাটসম্যানকে। দারুণ একটা ডেলিভারি। সিনিয়র ক্যাম্পেন বলবো না, বাট নিয়মিত কিন্তু খেলছেন আন্তর্জাতিক ক্রিকেটে, আসতে পারতো। এবং আজকে কিন্তু 180 190 খেলা হবে না, আজকে কিন্তু খেলা হবে 150 140 অথবা 150। লফটেড এবং আউটফিল্ড এত ফাস্ট। এক্সেলেন্ট শট, এক্সেলেন্ট শট, চমৎকার, এবং ব্যালেন্সটা চমৎকার ছিল ব্যাটসম্যানের। চমৎকার চমৎকার ওখানে পিক আপ শট দেখার মতো। অফ স্টাম্পের বাইরে থেকে পিক করেছেন এসকিনাজি। টেকারদের লিস্টেও তিনি উপরের দিকে ছিলেন। এবারে ইম্প্রোভাইজেশন, মাথার উপর দিয়ে কিপারের বল চলে যাবে আবারও সরাসরি সীমানার বাইরে। এতটাই বাইরে দিয়ে ফ্রি হিট বল, ফ্রি হিটের কাজটা করে দিয়েছেন এসকিনাজি। ফ্রি হিট বল জায়গা করে নিয়ে শট খেলতে চাইলেন, তবে আউটসাইড এজ। রেজাল্ট যেটা হবে সেটা অবশ্যই ভালো শাহাদাত দীপুর জন্য এবং ঢাকার জন্য। বড় রান তারা সেখান থেকে পেয়েছিলেন, আবারও প্যাডেল করেছেন। এবারে বল চলেই যাবে বোধহয়। আউটফিল্ড যথেষ্ট পরিমাণ দ্রুত গতির আউটফিল্ড। বার্লের কাছ থেকে ওই ওভারটিতে মাত্র 3 রান এসেছে। এবং যখন স্কেনাজি এবং আরেকটি দারুণ শট, বাউন্ডারি, আরেকটি বাউন্ডারি পেয়ে যাবেন সেখানে স্কেনাজি জন্য আসলে খুবই সহজসাধ্য পিক করার জন্য। এবারও ডাউন দ্য লেগ স্টাম্পের উপরে ছিল, ওখানে গাইড করে দিয়েছেন। ডাউন দ্য ট্র্যাক গ্যাপটা পেয়েছেন এসকিনাজি, এক বাউন্সে বল সীমানার ওই পারে 4টি রান। পরের বল মুরাদের, এবারে কিন্তু বোল্ড, ক্লিন বোল্ড। আমার ডেলিভারি ফ্রম হাসান মুরাদ। হাসান মুরাদ ফ্লাইটটা দিয়েছিলেন এবং সেক্ষেত্রে সামনের দিকে এগিয়ে আসতে বাধ্য করেছিলেন ব্যাটারকে। পুরোপুরি ডিসিভড হয়েছেন সেই জায়গাটাতে টার্নে। স্টেফেন এসকিনাজি 46 রানে ফেরত যাচ্ছেন 29 বল থেকে। এতটা ড্রিফট করবে সেটা হয়তো জাজ করতে পারেনি, এবং যেই কারণে কিন্তু সে লাইনটা মিস করেছিল। শেষ বল হাসান মুরাদের। থিসারা পেরেরা নতুন ব্যাটারে সেই স্ট্রেট অ্যাওয়ে উইথ আ সিক্সার। বিশাল বড় ছক্কা থিসারা পেরেরার ব্যাট থেকে। ওয়েলকাম টু দ্য ক্রিজ। ক্যাপ্টেন 5-এ এসেছেন, খেলামতো সেই জায়গায় খেলেছিলেন। বলতে না বলতে দীপুর আরো একটা আউটস্ট্যান্ডিং শট করেছিলেন। 2টা ওভার, আরো একবার একই কায়দায় এবারে ব্যাকফুটে পাঞ্চ করেছেন শাহাদাত দীপু। নতুন বলে যদি আমাদের এবারে ওভার দ্য টপ থিসারা পেরেরা ডিসটেন্সটা পেয়েছেন কিনা। ও হোয়াট অ্যান এফোর্ট, হোয়াট অ্যান এফোর্ট। ভেতর থেকে বলটা গ্র্যাব করতে পেরেছেন, তবে 6টা বাঁচানোর সম্ভাবনা। ইয়াস, সামনের লেন্থে আউটসাইড এজ এবং ফিল্ডারকে ফাঁকি দিয়ে বল সীমানার বাইরে 4টি রান। এই সময় দেখি আসলে এই রিঅ্যাকশনের জায়গা থেকে শর্ট অফ লেন্থে বল পুল করেছেন, ডিসটেন্স পাবেন না, পেলেন না। ইয়াসির রাব্বি ক্যাচটাকে ধরলেন, বলটাকে চুমু খেলেন। থিসারা পেরেরা ক্যাপ্টেন ঢাকা ক্যাপিটালস 9 বলে 21 করে ফিরছেন। এই আমেরিকান অলরাউন্ডারকে দলে ফিরিয়েছে ঢাকা ক্যাপিটালস। 20 ম্যাচে 352 রান করেছেন, 107 তার স্ট্রাইক রেট। প্রয়োজন তাসকিন হ্যাজ কাম ব্যাক। শুরুতে স্লোয়ার ডেলিভারি, চান্সটা মিস করছেন কিনা সেই জায়গাটাতে শাহাদাত দীপু।
ওয়েল জাস্ট ক্যাচ লং অন অঞ্চলে রায়ান বার্ড সেই জায়গাটায় ছিলেন। স্ট্র্যাটেজিক টাইম আউটের প্রথম বলেই যখন তাদের স্ট্রাইক বোলারকে ফেরানো হলো, সাদা দীপুকে দিয়ে ব্যাটিং করানোর চেষ্টা করছেন। এখন চাতুরঙ্গা ডিসিলভা ক্রিজে নেমেছেন কিনা নিজেকে আরো উপরে তুলতে পারেন কিনা। পরের বলটা অফ স্টাম্পের অনেকখানি বাইরে, কাট করার চেষ্টা, মাত্রই ক্রিজে আসা চাতুরঙ্গা ডিসিলভার আউটসাইড এজ। আকবর আলীর ডাইভিং এফোর্ট, ফিরতে হচ্ছে চাতুরঙ্গাকে। আমার কাছে মনে হচ্ছে তাসকিনের উপর তাদের কোনো রাগ রয়েছে, মানে তাসকিন কেন তো উইকেট নিবে, তাসকিনের এগেনস্টই রান করতে হবে। এবং আরেকটা পরিসংখ্যান বলে দেওয়া ভালো যে বিপিএল এর মঞ্চে কমপক্ষে 3 উইকেট পেয়েছেন একটা ইনিংসে, সর্বোচ্চ বার তাসকিন আহমেদ 14 বার। শট, গ্যাপটা পাবেন, গ্যাপটা পেয়েছেন, ডিপ এক্সট্রা কভার অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে, 4টি রান। বিউটিফুল। এবারে সুইপ শট, হাওয়ায় ভাসিয়ে, হোয়াট আ শট, হোয়াট আ গুড লুকিং স্ট্রোক, একদম গ্র্যান্ড স্ট্যান্ডে বিশাল ছক্কা। পরের বলটা উইকেট ডেলিভারি, অফ স্টাম্পের খানিকটা বাইরে কাট করেছেন, আরো একবার 4-এর দেখা পেয়ে যাবেন। অ্যারাউন্ড দ্য উইকেট, লো ফুল টাস এবং ক্যাচিং পজিশনে ফিল্ডারটা ছিল তার মাথার উপর দিয়ে। সরে এসেছেন, তার কতটুকু বাইরে আসলে বলটা ডেলিভার করেছে। পরের বল একই অঞ্চল দিয়ে এবারে তুলে মেরেছেন আলাউদ্দিন বাবু, ইটস আ 6 30-এর নিচে। পরের বলটা শুভম রঞ্জনে, চিকি শট, আরো একটা বাউন্ডারি, 16 রান এলো পেনাল্টি মেট ওভার থেকে। পরের বল তাসকিনের সোজা ব্যাটে চালিয়েছেন, ফিল্ডার আছেন ওই জায়গাটায়, আউট হয়ে যাবেন। আরো একটা উইকেট তাসকিনের, 5 পূর্ণ তাসকিন আহমেদের। তাসকিনের পঞ্চম উইকেট, আলাউদ্দিন বাবু আনলাকি 13 স্ট্রাইকস। তাসকিনের পরের বল ইয়র্কার ডেলিভারি, প্লেড অন হয়ে গেলেন মুকিদুল ইসলাম মুগ্ধ। ষষ্ঠ উইকেট তাসকিনের, আউটস্ট্যান্ডিং ফিনিশিং দিচ্ছেন তাসকিন। তার জন্য লেন্থ একরকম ছিল, নতুন ব্যাটার, টেলেন্ডার ব্যাটার, একদম স্ট্রেট অ্যাওয়ে উইথ এ ইয়র্কার। লেগ স্টাম্পটা সেক্ষেত্রে ইনসাইড এজে মোটামুটি উপরেই যাচ্ছিল। মুকিদুল মুগ্ধ দেখাচ্ছিলেন যে ভাই বলটা তো ব্যাটে লেগে তারপর ভেতরের দিকে ঢুকেছে। গোল্ডেন ডাক। And it's up in the air. There's a fielder coming around, getting number 7. Whoa, this is tremendous. প্রেজেন্স অফ মাইন্ড তাসকিন আহমেদ। এটা টি-20 ম্যাচ চলছে, তাসকিন আহমেদ 7টা উইকেট। আমার মনে হয় রেকর্ড বুকটা আমাদের একটু চেক দিতে হবে। ভালো জায়গায় বলটা করেছিলেন, লং অফের ফিল্ডারকে শেষ মুহূর্তে ভেতরে এনেছেন। শুভম রঞ্জনে হয়তো তখনই সেট করেছিলেন যে ওই জায়গাতেই তিনি মারবেন, তবে ব্যাটে বলে কানেকশনটা ঠিক না হয়, বলটা কিন্তু লং অন অঞ্চলের দিকে চলে গিয়েছিল। 7টা উইকেট তাসকিন আহমেদের, 174 9 উইকেটে। তাসকিন শুরুতে 2টা উইকেট পেয়েছেন, পরে এসে তার সেকেন্ড স্পেলে 3rd ওভারে 2টা উইকেট পেয়েছেন, শেষ ওভারে এসে আরও 3টা উইকেট পেয়েছেন। তারপরও ঢাকা হয়তো খুশি মনেই প্যাভিলিয়নের দিকে হাঁটা ধরেছে। এবং অন দ্যাট নোট আমরা স্কোর কার্ডটা দেখতে পাচ্ছি, ইটস অল তাসকিন আহমেদ, ইটস অল তাসকিন আহমেদ। 7টা উইকেট নিয়েছেন, শেষ পর্যন্ত রানের খাতাটা 174-এ গিয়ে থেমেছে 9 উইকেটে। 175 রানের লক্ষ্যমাত্রা থাকবে দুর্বার রাজশাহীর। আরও একবার স্বাগত মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে। টি স্পোর্টসের অ্যাপে উপভোগ করছেন বিপিএল 2025-এর বাংলা ধারাভাষ্য। ম্যাচ নাম্বার 5, দুর্বার রাজশাহী ভার্সেস ঢাকা ক্যাপিটালসের ম্যাচটা জমে উঠেছে। দুর্বার রাজশাহীর 2 ওপেনার ব্যাট করতে নেমেছেন। মুস্তাফিজুর রহমানকে ফেস করতে হবে। 93 উইকেট 73 ম্যাচ থেকে বিপিএল ক্যারিয়ারে 27 রানে 5 উইকেট তার সেরা বোলিং ফিগার। আসছেন মুস্তাফিজ, হারিস এবং জিশান আলম, দুজন ওপেনার দুর্বার রাজশাহীর জন্য। তা তিনি নিয়েছিলেন, পুল করলেন, ক্যাচ হতে পারে কিন্তু 4 হয়ে গেল। এবারে খানিকটা ফুল লেন্থে ছিল, তবে চালিয়েছেন অন দ্য রাইজ, ওভার দ্য টপ, বল চলে গেছে সরাসরি সীমানার ওপারে। এবং এক্সেলেন্ট ডেলিভারি, বলতে বলতে সেই ডেলিভারিটাই করলেন, স্বপ্নের সেই ডেলিভারি মোস্তাফিজুর রহমানের। ফাইনালি কেম আপ। আউটসাইড এজটা বের করে নিয়েছিলেন, তবে ক্যাচটা খুবই এন্টারটেইনিং একটা ক্যাচ এবং দেখার মতো একটা ক্যাচ। আবারও এজ, এবারও কঠিন, তবে এসকিনাজি ক্যাচটা ধরতে পারবেন না, 4টাও বাঁচাতে। বিদুল আবারও দারুণ ডেলিভারি, ক্যাচ ড্রপ হয়েছে, বল যাবে সীমানার বাইরে 4 রানের জন্য। ফুল লেন্থের বল, স্ট্রেট ড্রাইভ, মুকিদুল মুগ্ধ হাফ স্টপ করেছিলেন, মিড অফের ফিল্ডারও পরাস্ত, আউটফিল্ড দারুণ গতি সম্পন্ন। এবার মেরেছেন, তবে আউট হয়ে যাবেন হয়তো। সহজ ক্যাচ জিশানের। জিশান আলম, তার অফ ফর্মটা চলছে অবশ্য। ইয়াসির রাব্বি আমরা জানি খুব পাওয়ারফুল ব্যাটসম্যান, 50 ইনিংসে 1122 রান করেছেন।
ঠুকে দিয়েছিলেন এবং ব্যাটসম্যানকে আসলে খুব বেশি কষ্ট করতে হয়নি। আবার শর্ট বল করেছেন এবং সেটা যেখানে যাওয়ার কথা সেখানেই গিয়েছে। থানা প্রান্ত থেকে তিনি বল করছেন, অফ স্টাম্পের বাইরে জায়গা করে নিয়ে ওখানে স্কয়ার কাট ছড়িয়ে ছিটিয়ে পড়েছেন। শেষ মুহূর্তে খেলেছেন, অনেক লেটলি খেলেছেন, বল চলে যাচ্ছে বাউন্ডারির দিকে, শেষ পর্যন্ত তাই হবে দেখেছি। এই প্রান্ত থেকে আরো একজন বাহাতি স্পিনার চতুরাঙ্গা ডিসেলভা, তাকে উড়িয়ে উড়িয়ে এবং মিড উইকেট সীমানার বাইরে। এবার সবার উপরে তাসকিন, আলাউদ্দিন বাবু তিনি এসেছেন, প্রথম বলে তুলে মারা হয়েছে, আউট হওয়ার সম্ভাবনা, আরো একবার স্ট্র্যাটেজিক টাইম আউটের পরই উইকেটের পতন। হানান ভাই, বারে বারে আমরা দেখছি স্ট্র্যাটেজিক টাইম আউটের পরে উইকেটের পতন হয়, এবং এই উইকেট আমরা দেখেছি স্লোয়ার বল করলে কিন্তু সাকসেস পাওয়া যায়। বাট ফ্রি হিট ডেলিভারি, লফটেড অফ ড্রাইভ, মিড অফ কে বিট করেছেন, 1 বাউন্স, 2 বাউন্স, 3 বাউন্স এবং 4। একজন ব্যাটসম্যান একজন সেটেল ডাউন রয়েছেন, বিজয় আসলে অ্যাঙ্কর রোলটাই প্লে করছে, আমরা বুঝতে পারছি। সময়টায় গ্রিপটা পাল্টেছেন, এবারে ব্যাটের সামনে এবং পানিশড। রায়ান বার্ল, দেখা যাক তিনি কই যান। রুম তৈরি করে, ইনফ্যাক্ট শাফল করে স্লগ সুইপ ডিপ মিড উইকেটের উপর দিয়ে সীমানার ওই পারে ছক্কা। অপু তার পরের ডেলিভারি, ফুল টস ডেলিভারি, সোজা ব্যাটে খেলেছেন, 6 হতে পারে, 6 হয়ে গেছে। পরের বল, এবারে রায়ান বার্লের ব্যাটে বলে কানেকশনটা হয়েছে, ফিল্ডার আছেন ওই জায়গাটায়, তবে দৌড়ে পার পাবেন না। উইকেটের এই জোনটা ইউজ করতে যাচ্ছেন, চেঞ্জ অফ পেস, আউটসাইড এজ, বলার পেসের কাছে, ফিল্ডার পরাস্ত। আসছেন তার চতুর্থ ডেলিভারি নিয়ে, এবারে শর্ট অফ দ্য লেগ ডেলিভারি, এবারে কাট করেছেন, আরো একটা 4-এর মার, হ্যাট্রিক অফ ফোর্স রায়ান বার্লের ব্যাটে। থিসারা, পরের বল স্লোয়ার ডেলিভারি, ব্যাকফুটে গিয়ে পাঞ্চ করে দিয়েছেন এনামুল হক বিজয়, সেকেন্ড ইয়ার ব্যাক টু ব্যাক 50 ফ্রম বিজয়। অর্জুন বৈশাল যে দল করেছে, এই দুটো দলকে কিন্তু শিরোপা সবচেয়ে বড় দাবিদার ভাবা হচ্ছে। বলতে না বলতে রায়ান বার্লের ব্যাটে আরো এক 4-এর মার, সেটার পুরোপুরি প্রকাশ কিন্তু এই ম্যাচে আমরা দেখতে পাচ্ছি। পরের বল তুলে মেরেছেন বিজয়, বল চলে গেছে ফাইন লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে। 20টা রান মাত্র প্রয়োজন। চেঞ্জ অফ পেস, এনামুল বিজয় স্টিয়ার করেছেন, গ্যাপটা খুঁজে পেয়েছেন, এক্সিলেন্ট ডিসপ্লে। কিন্তু ইতিমধ্যে নিজেদের দখল নিয়ে ফেলেছে দুর্বার আছে, আর একটা স্ল্যাশ শট, আরো একটা 4-এর মার বার্লের ব্যাটে। এখন পর্যন্ত দেখা যায় না, আবার অফ স্ট্যাম্পের বাইরে স্ল্যাশ করেছেন, স্ল্যাশটি থার্ড, একেবারে সীমানার ওই পারে ছক্কা। কিন্তু এই ম্যাচের গতিপথ নির্ধারণ করে দিয়েছে, বলতে না বলতেই মুকিদুল ইসলাম মুগ্ধকে তুলে মেরেছেন এনামুল হক বিজয়, অ্যান্ড 73-এ পৌঁছে গেছেন বিজয়। ম্যাচের পরিসমাপ্তি, 2 ওভার 11 বল হাতে রেখে দুর্বার রাজশাহী তাদের প্রথম জয়ের দেখা পেল এবারের বিপিএল-এ। 18 রানে 7 উইকেট ছিল কলিন অ্যাকারম্যানের। হোয়াট আ ডিসপ্লে ফ্রম দুর্বার রাজশাহী। তখনও শেষ 10 ওভারে 98 রান দরকার ছিল, কি নির্দ্বিধায়, কি সহজে বার্লকে সঙ্গী করে বাকি পথটা পাড়ি দিয়েছেন দুর্বার রাজশাহী। 33 বলে 55 রায়ান বার্লের ব্যাটে, আনবিটেন 58 বলে 106 রানের পার্টনারশিপ। রাজশাহী উইন দিস ম্যাচ বাই 7 উইকেটস ইন হ্যান্ড। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।